দুধ খাইতে খেতে ফেদা ফেদা, দুধ খাইতে খেতে ফেদা ফেদা। প্রতিদিন কি দুধ খেতে ভালো লাগে? কালকে আমার স্বামীর কাছে আমি খাইছি ধাওয়া। এখন কি করি, দুধগুলো তো শেষও করা লাগবো। তার জন্য একটু ছানাই কেটে নিলাম। ছানা কাইটা ভাবলাম কি করি, সকাল সকাল রান্না বাড়িটা সেরকম কিছু নাই, তাহলে একটু ছানার বড়ার তরকারি করে ফেলাই। যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। গরুর দুধ বাড়িতেই যেহেতু আছে, তো ছানাটা বাড়িতেই যেহেতু তাহলে বানাইলাম। বানানোর পরে এই যে এখন একটু আটা, একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে মাখতেছি। মাইকে টাইকে নিয়া এই যে ভালো করে মাখতে লাগবে, কিন্তু ভালো করে না মাখলে কিন্তু আবার ফাইটটা যাবে গা বড়া ভাজার সময়। এই যে মাখতেছি, এমনভাবে মাখা লাগবো যাতে হাতের থেকে তেল বাইরে, এরকম করে কিন্তু মাখা লাগবো। মাখা টাকা মাইখা 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 তারপরে ছোট ছোট গোল 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 করে লেচি কাইটা, অনেকে আবার এই করে সন্দেশের মতো করে চারকোনা করেও কাটে। ওগুলো আমার কাছে আবার বেশি ঝামেলা মনে হয়। তাই জন্য আমি কি করি, এরকম করে ছোট 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 গোল 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 করে বানায় ফেলাই বড়ার মতন, পাঁচতালি হয়েছে। কত ঝামেলা কেরা করে। ঠিক আছে, করলাম। কইরে নিয়া এই দেখেন কি সুন্দর আমার হাতের থেকে তেল বাইর হইতেছে। কি সুন্দর তেলটা না? তো বানানো হইলো। এখন কড়াইয়ের মধ্যে তেল ঠেল দিয়ে গরম করার জন্য দিলাম। তারপরে একটু না সোমবার টোমবার দিমু, তার আগে তো একটু বড়াগুলো ভাজে নেওয়া লাগবো। এখনই দেখেন তো গন্ডগোল করে ফেলাইতাম। এই যে বড়াগুলো দিলাম, দিয়ে নিয়ে বড়াগুলো আস্তে আস্তে, এ রাম, বড়া না আমার পুড়ে গেল গা। এত কড়াই আইসে পড়ছে। না 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 না, আস্তে আস্তে করি। আমার যে মাথাটা কি আছে না আছে, আমার শাশুড়ি মা আজকে কবে, এ বৌমা তুমি কি করে ফেলাইছো, বড়া না পুড়ে গেছে গা। আহ, কি আর করা যাবে, বেশি আগুনের তাপ তো, উনানের আগুন বেশি কমানো যায় না তাড়াতাড়ি, গ্যাস হলে টুক করে কমানো যায়, উনানে তো অত তাড়াতাড়ি কমানো যায় না। চলবে, হবে। ভাজা টাজা হইলো। এবার এই যে তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা না নাই, শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দিলে ভালোই হয়। চলবে। এই জিরা তেজপাতা সম্বাদ দিয়ে নিয়ে এই যে আলুগুলা দিতে লাগবে। এই যে আলুগুলা দিয়ে আলুগুলা ভাজা ভাজা হওয়ার পরে এবারে এই যে মশলা করলাম, আদা, লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে একটা মশলা করলাম। কইরা নিয়ে এই মশলাটা দিলাম, দেওয়া হলো, ভাজা ভাজা করলাম। ভাজতে লাগবে ভালো করে, মশলা কষাইতে লাগবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। এই যে মশলা কষাইতে আসি মশলা কষানি হইলো। হওয়ার পরে ভালো করে কষা দিলে কিন্তু যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। তারপরে জল দিলাম, জল দিয়ে এখন টকবক 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 করে ফুটবো। এই যে ফুটবো, টকবক 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 করে উঠলো, ফুটতে আছে। তারপরে আস্তে আস্তে যখন একটু জালটা যে একটু ভালো হইলো, আস্তে আস্তে যখন একটু শুকাইলো, তারপরে এই যে একটু জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে চিনি দিলাম। দেওয়ার পরে একটু নাড়লাম, নাড়ে নিয়ে এই যে ছানার বড়াগুলো ভাজা ধুয়েছিলাম, সেই ছানার বড়াগুলো ছাড়ে দিলাম। ছাড়ে দেওয়ার পরে আর কি, এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। বাবা, কালারটা কিন্তু খারাপ হয় না, তাই না? তারপরে এই বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে নিয়ে আবার একটু হালকা জাল দিলাম। জাল দেওয়ার পরে একটু গরম মশলা বাটছি, গরম মশলা দিলে একটু সেন্টটা ভালো হয়, তাই না কন? তারপরে নিরামিষ তরকারি তো, নিরামিষের জিনিসে একটু গরম মশলা, একটু ঘি, একটু চিনি, আমরা তো এগুলো দিই। আপনারা এখন কি দেন না দেন আপনারা বলেন, তাহলে না জানতে পারবো একই মিলে নাকি আবার। তো যাই হোক, দিলাম। দেওয়ার পরে এই যে বাড়িতে বানানো আমার একটু ঘি ছিল, আমি কিন্তু বাড়িতেই ঘি বানাই। হ্যাঁ, এই ঘিটুকু একটু দিলাম। কি সুন্দর সেন্ট, সেই সেই সুন্দর সেন্ট। তারপরে একটু নাড়া কইরা এই যে আমার ছানার বড়ার তরকারি তৈরি হয়ে গেছে। দেখেন তো কি সুন্দর রংটা হয়েছে, চকাচক রং হয়েছে কিন্তু, তাই না? ওই যে টমেটো দিছিলাম না, টমেটোর জন্যই তো এত সুন্দর রং হয়েছে। আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই।